তো গাইস এই চট্টগ্রাম থেকে এই 3001 নিয়ে কিন্তু আমরা কক্সবাজার রওনা করব। তো এখন সময় বাজে 11:30 আর 10 মিনিট পরে অর্থাৎ 11:40 এই 3001 সিরিজ আমাদের কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যাবে। দেখেন আজকে আমাদের ট্রেনের স্পিড কত, এভারেজে 80 কিলোমিটার পার আওয়ার। যাত্রীরা সুবিধা হয় যে কোথায় হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, কত নম্বর বগি, তো ওইটা দেখতে সুবিধা হয় যাত্রীদের, যার কারণে ভাই আগে থাকতে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা কোচেই আসলে এরকম। তো প্রত্যেকটা রেল স্টেশন কিন্তু এখন অনেক ইউনিক, অনেক সুন্দর, ভালো লাগে আসলে এরকম ট্রেনের ভিডিও করতে। আপনাদের কেমন ভালো লাগে অবশ্যই জানাবেন, তাহলে নেক্সট টাইমে এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, আসলে ট্রেন ভ্রমণের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা 7 মিনিটের মতন ছিল এয়ারপোর্টে। তো এয়ারপোর্ট থেকে আমাদের যাত্রা আবারও শুরু হয়েছে। এটা হলো আপনার ট্রেনের ভিতরে আপনার হেঁটে হেঁটে এক বগিতে আরেক বগি যাওয়া যায়, ক্যান্টিনে যাওয়া যায়, তো টয়লেটে যাওয়া যায়। এই সুবিধা কিন্তু অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। ট্রেনে ওঠার পর থেকে সিস্টেমের মধ্যে আছি, সেটা হলো আমাদের সিট এক এক জায়গায় এক একজনের ছিল। তো আমরা এক এক সময় এক একজনে উঠাই দিয়ে, এই যে দেখেন, এই যে এই কাজটা কিন্তু দুলাভাই করছে ভাই। হ্যাঁ হ্যাঁ, কারণ সবাই একসাথে বসার মজাই আলাদা, এই জন্য করা হয়েছে। কোথায় যাচ্ছ তুমি? তো গাইস দেখেন, আমার বোন সকালবেলা খাবার রান্না করে নিয়ে আসছে, আমরা ট্রেনে এখন খাবো। এটা কি তেহারি নাকি? তো আমার বোন দেখেন, এই ভোরবেলা আমরা ট্রেনে ভ্রমণ করব বাচ্চা কাচ্চা নিয়ে, তো তেহারি আমরা খাবো এখন। তো এখন সময় বাজে 8:30। তো বোনের হাতে তেহারি খেতে খেতে আমাদের ভ্রমণ যাত্রাটা শুরু করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কি অবস্থা? তো আজকে চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। তো আমরা যাচ্ছি হলো কক্সবাজার, যদিও আমাদের ট্রেন ছাড়ার আর 2 মিনিট বাকি আছে। দেখেন আমার সাথে এই যে মনির ভাই জয়েন করতেছে। তো মনির ভাই, আমরা আর কি ফ্যামিলি ট্যুর দিতেছি, তো ঢাকা থেকে কক্সবাজার। তো আজকে ভিডিওটা সবাই এনজয় করেন। ট্রেন ছাড়তে আরও সম্ভবত 10 মিনিট লেট হতে পারে, কারণ 7:15-তে ছাড়ার কথা ছিল। এই যে আমাদের টিম মেম্বাররা সবাই এখানে এসে পড়ছে ছবি তুলতে। এদিকে আছে রাকিবুল, এই যে আমার বাবা, এই যে সেলিনা, আর এদিকে আছে বাগ্নি, এই যে তাসমিন। কিছু বলো হাই, শরম পাইছে। আর এদিকে আছে মনির ভাই। তো আমরা ছবি তোলার জন্য এখন বাইরে আসছি। তো আর কিছুক্ষণ পরে তো আমাদের সিটগুলো হলো এইদিকে, এই যে 40 নাম্বার। আর এই যে আমার বোন যাচ্ছে, আর এই যে বাইক নিয়ে এদিকে, এই যে হাই বলো। আমরা কমলাপুর কে বিদায় দিয়ে দিলাম, আর এখন সময় বাজে 6:30। তো আমাদের ট্রেন যাত্রাটা শুরু হয়ে গেল। তো সকালবেলা সুন্দর একটা ওয়েদার, তো দেখেন। তো এই সিটটা খালি পাওয়াতে এখানে বসে যাচ্ছি। তো সম্ভবত সামনে স্টেশন থেকে এই সিটে লোক আসবে। তো আমার সিটটা পিছনে হওয়াতে তো ফ্যামিলি মেম্বারদের সাথে একসাথে সময় কাটাচ্ছি। তো একসাথে সিট আমরা পাই নাই, তো এক একটা সিট এক এক জায়গায় পড়ছে। তো 3টা সিট এক জায়গায় পড়ছে, আর 3টা সিট আর পাশে পড়ছে। তো এইখানে যে বসবে তাকে আমরা রিকোয়েস্ট করব, তো ওই সিটে যদি বসে তাহলে আমরা সবাই একসাথে যেতে পারবো। চিল ব্রো। আসলে ভাই আমরা ট্রেনে ওঠার পর থেকে সিস্টেমের মধ্যে আছি, সেটা হলো আমাদের সিট এক এক জায়গায় এক একজনের ছিল। তো আমরা এক এক সময় এক একজনে উঠাই দিয়ে, এই যে দেখেন, এই যে এই কাজটা কিন্তু দুলাভাই করছে ভাই। হ্যাঁ হ্যাঁ, কারণ সবাই একসাথে বসার মজাই আলাদা, এই জন্য করা হয়েছে। এই জন্য কি করছে, যারা সিঙ্গেল সিট কাছে তাদেরকে ওই যে ওই পিছনে দিয়ে দিচ্ছে দেখেন। আর আমরা সবাই একসাথে আছি। আর এইদিকে ওই যে আমাদের পিছনে মেম্বাররা, ওই যে আরেকজনে পলাইছে, ঠিক আছে। তো এখানে 3 মিনিটে দাঁড়ানোর কথা ছিল পর্যটক এক্সপ্রেস। তো 3 মিনিট কিন্তু ওভার হয়ে গেছে, এখনো টান দেয় নাই। জানি না এখানে কতক্ষণ দাঁড়ায়, দেখি কতক্ষণ এখানে ট্রেনটি দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা
7 মিনিটের মতন ছিল এয়ারপোর্টে। তো এয়ারপোর্ট থেকে আমাদের যাত্রা আবারও শুরু হয়েছে। তো ঢাকা বিমানবন্দরের রেল স্টেশন, এই যে আমরা এখন বিমানবন্দর রেল স্টেশন থেকে চলে যাচ্ছি তো চট্টগ্রাম উদ্দেশ্যে। তো চট্টগ্রাম হয়ে তারপরে আপনার কক্সবাজার যাবে ট্রেনটি। তো চট্টগ্রাম যেতে সময় লাগবে আপনার 11:20। তো 11:40-এ চট্টগ্রাম থেকে কক্সবাজার উদ্দেশ্যে পর্যটক এক্সপ্রেসটি আবারও ছেড়ে যাবে ইঞ্জিন ঘোরানোর পরে। তো সারাদিন আজকে আমরা ট্রেন ভ্রমণ করব আর আপনাদের সাথে মজার মুহূর্তগুলো শেয়ার করব। তো সকালবেলায় নাস্তা করে আসিনি, তো এটা আটকে দিই। তো এটা হলো আপনার লক সিস্টেম, এই যে আমি লক করে দিলাম, এখন টানলেও আপনি খুলবে না। তো এটা খোলার নিয়ম নাই, যদিও আমি খুলে দেখলাম, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। ট্রেনের ভিতরে এই একটা মজা, সেটা হলো আপনার অন্য কোনো ভ্রমণে এই মজাটা নাই। সেটা হলো আপনার ট্রেনের ভিতরে আপনার হেঁটে হেঁটে এক বগিতে আরেক বগি যাওয়া যায়, ক্যান্টিনে যাওয়া যায়, তো টয়লেটে যাওয়া যায়। এখন খাবার পানির জন্য ক্যান্টিনে যাচ্ছি। তো একটা বগির পরে একটা, তো এক হাতে ক্যামেরা, এক হাতে মাইক্রোফোন। তো যেতে অনেকটা কষ্ট হচ্ছে, বাট ভালো লাগতেছে। ট্রেনে এই একটা মজা, সবচেয়ে মজা। তো আমাদের সামনে একটা ক্যান্টিন আছে, ওইখান থেকে পানি আনবো। তো সকালবেলা নাস্তা করি নেই, তো বাসা থেকে বোন তেহারি হয়তো বা রান্না করে নিয়ে আসছে, ওইটা আমরা খাবো। তো দেখেন এইখানে একটা গ্লাস ভাঙ্গা, এটা পরিবর্তন করে নাই। তো এটা কিন্তু আশা করি না এত সুন্দর একটা ট্রেন। ক্যান্টিন থেকে যতটুকু জানতে পারলাম, সকালে নাস্তা হিসাবে আপনার চা, কফি আর স্যান্ডউইচ পাওয়া যায়। তো আর ঠান্ডা পানি আর চিপস এগুলো পাওয়া যাবে সকালবেলা। আর ভারী খাবার যখন চট্টগ্রামে ট্রেনটি পৌঁছাবে, তারপরে ডিম খিচুড়ির ব্যবস্থা আছে। যারা আপনার এই ট্রেনটিতে ভ্রমণ করবেন, তারা এই সুযোগ সুবিধাটি খাবার ক্যান্টিন থেকে পাবেন। তো গাইস দেখেন, আমার বোন সকালবেলা খাবার রান্না করে নিয়ে আসছে, আমরা ট্রেনে এখন খাবো। এটা কি তেহারি নাকি? তো আমার বোন দেখেন, এই ভোরবেলা আমরা ট্রেনে ভ্রমণ করব বাচ্চা কাচ্চা নিয়ে, তো তেহারি আমরা খাবো এখন। তো এখন সময় বাজে 8:30। তো বোনের হাতে তেহারি খেতে খেতে আমাদের ভ্রমণ যাত্রাটা শুরু করতেছি। তো যদিও আমাদের পিছনে লোকজন আসছে, তো এখন আমরা এক এক করে খাওয়া দাওয়া পর্বটা শেষ করব। আর আমার বাসা থেকে ডিম নিয়ে আসলাম, হাঁসের ডিম, ওটা খাইছি। তো খাওয়ার পরে ক্যান্টিন থেকে পানি নিয়ে আসলাম। তো ক্যান্টিনের লোকজন এখনও ট্রেনে পানি নিয়ে রাউন্ড শুরু করে নাই। তো তারা দেখে আসলাম ক্যান্টিনে খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়ার পরে বলে আপনার পানি এগুলো নিয়ে আসবে। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব। আর এই যে ফ্রি নেট পায়া মোবাইল চালাইতেছে সেলিনা। খাওয়া দাওয়া করবো না? খাওয়া দাওয়া করবো না একটু পরে? তো ওদের বলো ক্ষুধা লাগে নাই, এখন আমরা খাওয়া দাওয়াটা শুরু করি। এই যে দেখেন, গরু মাংস দিয়ে তেহারি। বাবা তোমাকে খাওয়াই দিতে হইব? আমি খাওয়াই দিতে হইব? খাম না। হ্যাঁ, আমি খাবো না। আসলে ট্রেনের ভিতরে ওপেন খেতে একটু লজ্জাবোধ হচ্ছে। তো এক একজন, আমরা কিছু করার নাই, সকালবেলা নাস্তা যেহেতু করি নেই, এভাবে আমাদের খেতে হবে। কি ভিডিও ম্যান, আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটর, এই যে সেলিনা আক্তার। আমরা এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া আছি। তো আমাদের সামনে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। আখাউড়া রেল স্টেশনে এসে পড়লাম আমরা। এখন সময় বাজে 8:35। ট্রেনটা কিছুটা স্লো অবস্থায় আছে, এখন সিগন্যাল দেওয়া আছে। তো স্টেশনটা পার হওয়ার পরেই কিন্তু রানিংয়ে আবার চলে যাবে। তো
গাইস দেখেন আজকে আমাদের ট্রেনের স্পিড কত, এভারেজে 80 কিলোমিটার পার আওয়ার। দেখেন তো পর্যটকে আজকে স্পিড পাওয়া দেখতে পাচ্ছি এভারেজে 81। তো গাইস এখন সময় বাজে 11:15। তো আমরা চট্টগ্রামে এসে পড়লাম পর্যটক এক্সপ্রেসে। তো এখানে নামার একটা কারণ আছে, সেটা হলো আমরা ডাইরেক্ট কক্সবাজারের টিকিট পাইনি, তো চট্টগ্রাম পর্যন্ত নামলাম। তো আমাদের পিছনে যেতে হবে, পিছন থেকে আবার আমরা ট্রেনে উঠবো, দেন আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করব। সে পর্যন্ত এখন এ পর্যন্ত স্টপ দেই, কারণ সবাইকে যে এখানে জিনিসপত্র প্লাস হলো সবাই আমাদের নামলো টিম মেম্বাররা। এখন আমরা গন্তব্যে আগে উঠি, তারপরে বাকি কথা হচ্ছে। 11:30 আর 10 মিনিট পরে অর্থাৎ 11:40 এই 3001 সিরিজ আমাদের কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো মাত্র কিছুক্ষণ আগে পাওয়ার লাগানো হয়েছে, তো তারপরেই কিন্তু আপনার ফুল বেকম হওয়ার পরে 3001টি ছেড়ে যাবে। তো আমরা একটু চট্টগ্রামে হাঁটাহাঁটি করতেছি, শালা দুলাভাই হাঁটাহাঁটি করতেছি, আর আমরা ট্রেনের ভিতরে ঠান্ডা পানি পাই নাই। হ্যাঁ, কক্সবাজার যাওয়ার অপেক্ষায় এখন। আসলে ফ্যামিলি নিয়ে ঘোরার মজাই অন্যরকম। এখন সামনে দেখি দোকান থেকে ঠান্ডা পানি কিনবো, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আসা হয়েছে, ওরাও খুব গরমে ক্লান্ত। তো দেখেন 3001 সিরিজটা কত সুন্দর, ভাল লাগতেছে। অনেকদিন পর ফ্যামিলি ট্যুর, বন্ধুলা ভাই সহ আমরা একসাথে যাচ্ছি, সবচেয়ে বড় একটা বিষয়। তো সবসময় আমাকে তো দেখেন আপনার মোটরসাইকেল দিয়ে ভিডিও করতে, মোটরসাইকেল দিয়ে ভিডিও বানাই, বাট এবার একটু ডিফারেন্স। তো ট্রেন ভ্রমণ করতেছি, এক একটা মজা আর কি ট্যুর এক একটা যানবাহনে এক এক রকম। বিমানে যেমন একরকম মজা, মোটরসাইকেলে যেমন একরকম মজা, ট্রেনে একরকম মজা। তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আর দুপুরে লাঞ্চের জন্য অলরেডি অর্ডার দেওয়া হয়েছে, তো ডিম খিচুড়ি আছে আর চিকেন দিয়ে সম্ভবত খিচুড়ি ভুনা আছে। তো এগুলোই আর কি দুপুরে খাবো। তো 2 লিটার ঠান্ডা পানি নিয়ে আসি। তো স্টেশনের ভিতরেই এরকম কিছু ভাসমান দোকান দেখতে পাবেন, এখান থেকে আপনারা ঠান্ডা পানি প্লাস হলো আপনার জুস, এগুলো বাটার বম কলা এগুলো আছে, তো আপনারা এগুলো কিনতে পারবেন। ভাইয়া নাই ফান্টা নাই? ফান্টা নাই, লাচ্ছি হবে। লাচ্ছি তো খাবে না। আচ্ছা মজু দিয়ে দেন 2টা ম্যাক্স কোলা খায় না, সমস্যা তো এটা। যাচ্ছি তাও ট্রেনে। তুমিও সাথে দিয়ে উঠছো? ও ভাল লাগতেছে দে সাথে দিয়ে এখানে এভাবে জীবনে রিস্ক নিয়া ভ্রমণের চেয়ে জীবনের মূল্য বেশি। দেখছেন কি সাহস নিয়ে ছাদের থেকে তারপরে দুজনে উঠছে, এইখান দিয়ে লাফ দিয়ে উঠছে। কি সাহস রে বাবা, কঠিন সাহস। জীবনেও ভাই এত সাহস পাই না, এত ভিডিও করি, এত ভ্রমণ করি, দেখতেন ট্রেনের ছাদের দিকে লাফ দিয়ে চিনাইতে বসে। তো গাইস এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতেছি। এখন খাবার ক্যান্টিনে আছি, তো ট্রেনের ভিতরে। তো সবাই এখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, স্টাফ থেকে শুরু করে মোটামুটি যাত্রীরা বসে ভিতরে খায়, প্লাস হলো কেউ ক্যান্টিনে এসে খাওয়া দাওয়া করে। ট্রেন চলতেছে ঝড়ের গতিতে, 75+ স্পিডে ট্রেন যাচ্ছে। 75+ স্পিড হবে ট্রেন যাচ্ছে। আসলে অনেক সুন্দর, দেখেন দুপাশে কত সুন্দর ভিউ, দারুণ দারুণ।
ট্রেনের ভিতরে আমরা দেখেন খাওয়া দাওয়া করতেছি, বন্ধুলা বাইকে ট্রেনের যে সাউন্ড, বন্ধুলা বাইকে খাওয়াই দিচ্ছে, আমাকে খাওয়াই দিতেছে। আসলে ট্রেনের ভ্রমণটা অন্যরকম, একদম বাসাবাড়ির মতন আমরা মজা করতে করতে যাচ্ছি। সবাই ভিডিওটা এনজয় করতে থাকেন। যেহেতু এখন দুপুরের সময় আমরা কি কি দিয়ে খাচ্ছি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর দাম 220 টাকা। খাবারের মান কেমন? খাবারের খুব ভালো। মনির ভাই, 220 টাকা খাবারের মান কেমন? দামটা একটু বেশি, তবে খাবারের মানটা ভালো। ভালো জিনিসের দাম একটু বেশি হলেও ভালো। আসলে চিকেনের এই খিচুড়িটা ভালোই লাগতেছে। আমরা এই মুহূর্তে আসি হলো পটিয়া রেল স্টেশনে। পটিয়া রেল স্টেশন থেকে কিছুটা স্লো করছিল ট্রেনটি, আবারও এগিয়ে চলছে আমাদের পর্যটক এক্সপ্রেস, তো সরি পোপাল এক্সপ্রেস হবে। তো দারুণ দারুণ নান্দনিক ডিজাইন। তো প্রত্যেকটা রেল স্টেশন কিন্তু এখন অনেক ইউনিক, অনেক সুন্দর, ভালো লাগে আসলে এরকম ট্রেনের ভিডিও করতে। আপনাদের কেমন ভালো লাগে অবশ্যই জানাবেন, তাহলে নেক্সট টাইমে এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে ট্রেন ভ্রমণের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সামনে কিন্তু আমাদের অনেক সুন্দর ভিডিও অপেক্ষা করতেছে, কারণ এই যে ট্রেন চলতেছে স্লো গতিতে, আর দুপাশে পাহাড় দেখতে পাচ্ছেন, আর এদিকে কিন্তু বন্য হাতি আছে। তো বিভিন্ন জায়গায় লেখা আছে খুব স্লো গতিতে ট্রেন চালানোর জন্য। তো দেখেন দুই পাহাড়ের মাঝখান দিয়ে ট্রেনটা আমাদের যাচ্ছে। অসাধারণ। এই মুহূর্তে লোহাগাড়া রেল স্টেশন আমরা অতিক্রম করলাম, আর ছোট বড় অনেকগুলো ব্রিজ আমরা দেখতে পেলাম। তো আশেপাশে পরিবেশটাও অসাধারণ আর কি, আপনার চারদিকে সবুজ গাছপালা, আর এই রোদ, হালকা রোদে পানি খাবা? পানি দাঁড়াও দিতেছি। তো ছেলেটি খুবই পানি তৃষ্ণা লাগছে। তো আসলে পথ শিশু যারা আছে ওরা এভাবেই ট্রেনে ভ্রমণ করে, বিভিন্ন জায়গায় যা পায় তাই খায়। ছেলেটাকে দেখে খারাপ লাগলো। এই বাবু, এই নাও খাও এটা। এই সেই নান্দনিক ডিজাইনের বাংলাদেশের কক্সবাজার রেল স্টেশন। পর্যটক এক্সপ্রেস কিন্তু ইতিমধ্যে প্রবেশ করতেছে। দারুণ আসলে ফ্যামিলি নিয়ে ঘোরার মজাই অন্যরকম। আসলে যারা ফ্যামিলি নিয়ে ঘুরেন না তারা এই মজা থেকে অনেক দূরে আছেন।
আপনাদের বলবো আসলে অবশ্যই ফ্যামিলি নিয়ে ঘুরবেন, ফ্যামিলিকে সময় দিবেন। আমরা ইঞ্জিনের একদম সামনের 2 নম্বর বগিতে আছি। তো আমাদের ওই দিকে চলে যাবে আর আমরা এই সাইড দিয়ে বের হব। এই যে দেখেন এই সাইড দিয়ে সিঁড়ি দেওয়া আছে, আমরা এই সাইড দিয়ে বের হব। কথা বলে রাখি, যারা চট্টগ্রাম থেকে কক্সবাজার আসবেন তো এখানে ট্রেন ভাড়া পড়বে আপনার 185 টাকা, আর এসিতে আসলে আপনার 225 টাকা পড়বে। আর যারা সরাসরি ঢাকা থেকে আসবেন নন এসিতে পড়বে আপনার 715 টাকার মতন। তো ফাইনালি আমরা নেমে গেলাম কক্সবাজার রেল স্টেশন। এখন আমাদের এই যে ফ্যামিলি মেম্বাররা, ইয়েস বলো গাইস, আমরা কক্সবাজার চলে আসছি। মামা বলো। তো এই যে আমাদের টিম মেম্বারগুলো, আমরা প্রথমেই নেমে পড়ছি। আমার ছেলে খুব খুশি, আসলে ওদের খুশিতে আমিও খুশি। তো এখন আমরা এখান থেকে কলাতুলি সি বিচের ওইদিকে যাব। তো বাইরে আপনি অটো পেয়ে যাবেন, আর দোতলা বাস আছে কক্সবাজার যাওয়ার জন্য এই রেল স্টেশন থেকে। তো এখন আমরা রেল স্টেশন থেকে বের হব। তো গাইস, রেল স্টেশন থেকে বের হইলেই আপনি এখানে দেখতে পাবেন অনেক অটো, সিএনজি, আপনি ডলফিন মোড় এবং কলাতলি পর্যন্ত যায়। বাসে 20 টাকা থেকে 30 টাকা 25 টাকা নেয়। এই যে দেখেন, এই যে সে বিআরটিসি বাস, আপনারা যেতে পারেন, বা এইদিকে আছে সিএনজি অটোরিকশা, যেতে পারেন। তো আমরা কক্সবাজার রেল স্টেশনকে বিদায় দিয়ে দিতেছি, টাটা। তো গ্যাস, অনেক খোঁজাখুঁজির পর ফ্রেশ একটা রুম পেলাম। এই যে আমাদের সে ফ্রেশ রুমটা। তো মোটামুটি আলহামদুলিল্লাহ রুমটা অনেক সুন্দর। এদিকে রাকিবুল ছবি নিতেছে, আর এখান থেকে ডলফিন মোড়টা ওই যে দেখা যাচ্ছে। যদিও এখান থেকে ভিউটা আর কি, সমুদ্র সৈকতের ভিউটা অল্প একটু দেখা যাচ্ছে, আমাদের রিসোর্ট থেকে অল্প একটু দেখা যাচ্ছে, কারণ ওইদিকে রুম খালি পাই নাই। তো এই সাইডে পড়ছে আমাদের রুমটা, একদম রাস্তার সাইডে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক দেরিতে হইলেও রুমটা সুন্দর নিছি, এটাই বড় কিছু। আর রুমের ভিতর তো দেখছেনই, ছোট্ট একটা টিভি আছে, একটা চেয়ার আছে, 2টা চেয়ার আছে সরি, আর ক্যাবিনেট আছে একটা এদিকে। আর এই তো ডাবল বেডের রুম, একটা এসি আছে। আর এই দিকে হলো ওয়াশরুমটা, আমি আবার ওয়াশরুমটা আগে দেখাই। এই হলো ওয়াশরুম, হাইকমান্ড। এই তো এখন হলো ফ্রেশ হবো, সারাদিন জার্নি করছি, দেন এখন গোসল করব, তারপরে খাওয়া দাওয়ার জন্য বের হব। তো এই হোটেলটায় আরেকটা জিনিস ভালো হয়েছে, সেটা হলো সকালবেলা বুফে আছে, তো 20 আইটেমের মতন। তো এটা ভালো হয়েছে, আমাদের সকালবেলা বাইরে যেতে হবে না। তো সবাই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঢাকা টু কক্সবাজার। আর আগামীকাল বা পরশুদিন ভিডিও যেটা আপলোড হবে, তারপরে আমরা কি করলাম এগুলো নিয়ে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।